5ই আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাধারণ মানুষের কবরের, একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার নিজের গাটা, নিজের বডিটা নিজের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অনেক উত্তম। তাহলে আল্লাহর ওলিরা তো অনেক বড় ব্যাপার। আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আল্লাহর ওলিদের মাজার কি করেছে? আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে। শরীয়তপুরে দেখেছি একটা কবরের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখেন মসজিদপুর দরবার শরীফে ওখানে কোনো মাজার নাই। যদি মাজার থাকতো আমরা বুঝতাম যেখানে শিরক হয়। মসজিদপুর দরবার শরীফে হাত পাকা থেকে ধরে, বালিশ থেকে ধরে, কুল বালিশ থেকে ধরে, হাড়ি পাতিল থেকে ধরে, গরু মহিষ থেকে ধরে, ইভেন আমাদের যেই বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষ, গাছপালা গুলো পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে, কেটে দিয়েছে। সবচেয়ে বড় জঘন্য কথা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহতে আগুন জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। আপনারা প্রশাসন যদি তাদের ইন্ধনে যদি আপনারা বেঁচে থাকেন, আপনারা মনে রাখবেন সুন্নি জনতা ধৈর্য ধরে আছে, চুপচাপ ধরে আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখনো নিজের ভুলটা আপনারা নিজেরা বোঝেন। কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই ভালো। আপনারা দেখেন বাইতুল মোকাররমের মতো পবিত্র জায়গা জোটা ছড়াছড়ি করেছে ওরা। কথা বলেন না কেন? ওরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, এরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের কর্ণধার হবে। আপনারা দেখেন নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না, কি করতে পারে না? নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না। এই যে দেখেন রিসেন্ট ঘটনা ঘটেছে, তাদের দলের 2 গ্রুপ মারামারি করে একবারে 4টাকে মেরেই ফেলছে। মানুষ মারা হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? তাদের দলের মোল্লা, আল্লাহ লাগাই দিয়েছে, তাদের দলের মোল্লা বয়স হবে মিনিমাম 60-এর ঊর্ধ্বে। আমি নামটা বলতে চাই না, এই নোংরা মানুষগুলো এক মেয়েকে 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখায় মাদ্রাসায় ভর্তি করছে। ভর্তি করার পরে মেয়েটার সাথে ধর্ষণ করেছে, জিনা করার পরে মেয়েকে টাকা দিয়েছে এলাকা ছাড়ার জন্য। এরাই তো। আপনারা দেখেন না আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে রিসেন্ট, গাজীপুর শ্রীপুরে। কথা বলেন না কেন? গাজীপুর শ্রীপুরে কি হয়েছে? হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে এক মহিলা, মসজিদের দুর্ঘটনা। হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে মহিলা। ওই মহিলাকে 2 ঘন্টার জন্য চুক্তি বিয়ে করে মসজিদের মধ্যেই ওই মহিলার সাথে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রশাসনকে বলছি আপনারা ওই দিকে নজর দেন। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর নামে এবং ওনার সঙ্গে আর অনেকের নামে মামলা করা হয়েছে। কে করেছে? প্রশাসন। কে করেছে? প্রশাসন করেছে। আমরা কি দুঃখ পাইছি না কি সুখী হয়েছি? দুঃখ পাইছি। প্রশাসন মামলা করেছে কার বিরুদ্ধে? গিয়াসউদ্দিন আত-তাহেরী, মুফতি হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। গেমটা কেমন করে খেলতে চায়, আমাদের সুন্নিয়তকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সৈনিকরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম মুফতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহু আলীকে যখন বাতিলরা যখন কৌশল করে জেলে ঢুকিয়েছিল, সরকার বাধ্য হয়েছে, প্রশাসন বাধ্য হয়েছে আলাউদ্দিন জিহাদিকে জেল থেকে মুক্ত করতে। কথা বলেন না কেন? বিশ্বাস করেন আমি আজকে কয়েকদিন যাবত খালি ভিডিওগুলো দেখতেছি। গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব যেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে প্রশাসন মামলা করেছে, খেয়াল করেন, উনি একটা বক্তব্য কি করে নাই, উশৃঙ্খল ভাবে দেয় নাই। তিনি বরংস আমি নিজে কানে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন, সহযোগিতা কেমন ভাবে করেছেন। আমরা মিডিয়াতে আসছি, এখন তো মিডিয়ার যুগ। উনি যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে, কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন? আরে ভাই আপনারা বলেন, আপনারা কি
উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো, এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না। উনি একটা কাছে বইছে। তাহলে এখানে কি বোঝা যায়? ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই? আছে না নাই? আমরা ষড়যন্ত্রকে রুখে দিব কি দিব না? আমরা কার জন্য দিব? গিয়াসউদ্দিন আত-তাহিরির জন্য না, কারণ তার কলিজা ভরা নবীর প্রেম। সম্মানিত উপস্থিতি, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনের মধ্যে এসেছে, তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান নাও, এই স্টাইলে তিনি কথাটা বলেছে। একজন আলোচক, একজন স্কলার, একজন বক্তা যদি প্রশাসনকে, আর উনি তো প্রশাসন বান্ধব মানুষ, যেই প্রোগ্রামে যায় আমি দেখছি প্রশাসনকে তিনি অনেক বেশি অনার করে। আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি, কারণ তারাই হচ্ছে আমাদেরকে প্রটোকল দেবে। তারা না থাকলে কিন্তু আমাদের দেশ কোনোটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রোগ্রাম থেকে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটা কথা বলে যাবেন না। আপনাদেরকে যদি কেউ তাহিরির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে বলতেছিলাম না, কথাগুলো বলতে আজকে বাধ্য হয়েছি। প্রশাসনকে বলবো, যাদের যদি আপনারা যাদের ইশারা, আমরা যাদেরকে মিন করে কথাগুলো বলছি, তাদের ইশারায় যদি আপনারা গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দিয়ে থাকেন, আপনারা আলাউদ্দিন জিহাদের সময় কি হয়েছিল সেটা একটু মনে করবেন, ওটা একটু আপনারা খেয়াল করবেন, টেকেল দিতে পারবেন না। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের মুরব্বী যারা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বীদেরকে বিনয়ভাবে অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাহিরি সাহেবের নেতৃত্বে আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিশাল সুন্নিয়তের দুর্গ গড়ে তোলা উচিত। আমি গাজী সুলাইমান আল কাদরি বলছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সুন্নিয়তের দুর্গ গড়ে তোলার জন্য আমি নিজে এবং আমার যারা আছে সবাইকে নিয়ে আমি প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, যারা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের সামনে পিছনে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, প্রশাসনকে বলছি আপনারা ভুলে যাইয়েন না, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলবে কুন ফায়াকুন। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, যারা ইন্ধন দিচ্ছে তাদের ইতিহাস দেখেন। 5ই আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাধারণ মানুষের কবরের, একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার নিজের গাটা, নিজের বডিটা নিজের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অনেক উত্তম। তাহলে আল্লাহর ওলিরা তো অনেক বড় ব্যাপার। আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আল্লাহর ওলিদের মাজার কি করেছে? আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে। শরীয়তপুরে দেখেছি একটা কবরের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখেন মসজিদপুর দরবার শরীফে ওখানে কোনো মাজার নাই। যদি মাজার থাকতো আমরা বুঝতাম যেখানে শিরক হয়। মসজিদপুর দরবার শরীফে হাত পাকা থেকে ধরে, বালিশ থেকে ধরে, কুল বালিশ থেকে ধরে, হাড়ি পাতিল থেকে ধরে, গরু মহিষ থেকে ধরে, ইভেন আমাদের যেই বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষ, গাছপালা গুলো পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে, কেটে দিয়েছে। সবচেয়ে বড় জঘন্য কথা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহতে আগুন জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। আপনারা প্রশাসন যদি তাদের ইন্ধনে যদি আপনারা বেঁচে থাকেন, আপনারা মনে রাখবেন সুন্নি জনতা ধৈর্য ধরে আছে, চুপচাপ ধরে আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখনো নিজের ভুলটা আপনারা নিজেরা বোঝেন, কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই ভালো। আপনারা দেখেন বাইতুল মুকাররমের মতো পবিত্র জায়গা জোতা ছড়াছড়ি করেছে ওরা। কথা বলেন না কেন? ওরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, এরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের কর্ণধার হবে। আপনারা দেখেন
নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না। কি করতে পারে না? নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না। এই যে দেখেন রিসেন্ট ঘটনা ঘটেছে, তাদের দলের দুই গ্রুপ মারামারি করে একবারে চারটাকে মেরেই ফেলছে। মানুষ মারা হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? তাদের দলের মোল্লা, আল্লাহ লাগাই দিছে। তাদের দলের মোল্লা বয়স হবে মিনিমাম 60 এর ঊর্ধ্বে। আমি নামটা বলতে চাই না, এই নোংরা মানুষগুলো এক মেয়েকে 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখায় মাদ্রাসায় ভর্তি করছে। ভর্তি করার পরে মেয়েটার সাথে ধর্ষণ করেছে, জিনা করেছে। জিনা করার পরে মেয়েকে টাকা দিয়েছে এলাকা ছাড়ার জন্য। এরাই তো। আপনারা দেখেন না আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে রিসেন্ট, গাজীপুর শ্রীপুরে। কথা বলেন না কেন? গাজীপুর শ্রীপুরে কি হয়েছে? হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে এক মহিলা। মসজিদের দুর্ঘটনা। হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে মহিলা। ওই মহিলাকে 2 ঘন্টার জন্য চুক্তি বিয়ে করে মসজিদের মধ্যেই ওই মহিলার সাথে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রশাসনকে বলছি আপনারা ওই দিকে নজর দেন। এই যে দেখেন এটা সিলেটের স্মৃতি। আমি চাই এটা আল্লাহ রাসূলকে যেন কিয়ামতের দিন দেখাইতে পারে। এই যে দেখেন, এই যে দেখেন, এই হাতে দিয়ে পাথর ঢুকে গেছিল। পাথর এত কষ্ট পাইছি যে কষ্টের শেষ নাই। সেদিন আমার বাবা মা নিষেধ করছিল আমি যেন কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কখনো কোনো প্রোগ্রামে না আসি। অনেক হামলা হয়েছে এদিকে। আমার জীবনে এই পর্যন্ত, ওই সময় থেকে এই পর্যন্ত যতগুলো মাহফিল করেছি, মাধবপুরের প্রোগ্রামগুলোতে আমি সুস্থি পেয়েছি। আরো প্রোগ্রাম আছে মাধবপুরে, সম্ভবত জানুয়ারি মাসের 1 তারিখও আরেকটা প্রোগ্রাম আছে মাধবপুরে। অনেক কথা বলি। যে আমাকে দাওয়াত দিছে দুখু ভাই, সে বলতে পারবে কত কথা যে বলছি আমি ফোনে। যার ঘরে বসলাম, তো এখানে আমার সচরাচর আসা হয় না। যেহেতু আসছি, আমি একটু প্রাণ উজাড় করে আপনাদেরকে আলোচনা শোনাই যেতে চাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। শুনবেন সবাই? আরো জোরে, আরো জোরে। আমার আরেকটা কোন ভাই জানি আমার আরেকটা গজল শুনতে চাইছে। আমার লেখা একটা গজল আমি একটু শোনাই, আপনাদের কাছে ভালো লাগলে আমার সাথে গাইবেন। আমার লেখা গাইবেন? আমার লেখা, আমার সুর। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আমি একটা কথা বলি, শিক্ষিত কিন্তু সবাই হতে পারে, কলম কিন্তু সবাই ধরতে। কলম ধরা বড় কঠিন বিষয়, ভেরি ডিফিকাল্ট। এটা খুবই শক্ত একটা জিনিস। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া হয় না। মদিনা থেকে বাজেট হইতে হয়। আমি কোন সুরে গজলগুলো গাই আপনারা একটু খেয়াল করবেন। আমার সাথে সাথে সেই সুরে গাইবেন, মরা কালটা কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। এই গজলটা গাওয়ার আগে আমার আরেকটা গজলের একটু অংশ শোনাই, আপনারা বুঝতে পারবেন। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে সেমন করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই যে ফুল আর ফল, ঈমান এবং আমল। ফুল আর ফলের মানি হলো কি? ঈমান এবং। আমি বলেছি আমার লেখা কলম আমি লিখেছি মোরা ধন্য হয়েছি নবীকে পেয়ে। মানে এই নবীর উসিলা আমাকে কি করে দাও? ক্ষমা করে দাও। আমি আপনাদেরকেও ক্ষমা করে দিই। আল্লাহ সহ্য করে আমিন। এরপরেরটা কি? ক্ষমা করে আমাকে ঈমান এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দাও। আমিন। আমার লেখাগুলো অত্যন্ত গবেষণা করে, অত্যন্ত হৃদয় মানে যেন টাচ করে সেইভাবে আমি লেখার চেষ্টা করেছি মদিনাওয়ালার খাতিরে। আমার গজল একটু গাই, আপনাদের কাছে যদি ভালো লাগে, কথাগুলো যদি বুঝতে পারেন, তখন আপনারাও নবীর প্রেমিক হতে চাইবেন।
ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। চাইর ইচ্ছে মতো আরো গাইবো, কিন্তু আলোচনা অনেক বাকি আছে, করতে হবে। একটাই তো শেষ করি নাই, একটা শেষ করে না আর একটা শুরু করব। থাকবেন শেষ পর্যন্ত সবাই? আরো জোরে। এবার আসেন বন্ধু আমার দিকে তাকান, আমি আবার গজল গাইবো, আপনারা যতক্ষণ চাইবেন, কারণ এই সিনা আমার মদিনাওয়ালার খাতিরে আমার আল্লাহ বন্ধু পরিপূর্ণ করে দিয়েছে। এখন আমার গজল গাইতে অন্য কারো গজল সংগ্রহ করতে হয় না, আমার নিজের লেখা গজল গিয়ে অর্ধরাত্রি পার করতে পারবো। যেটা আমি আপনাদেরকে বলি, ব্যক্তিগতভাবে মতামত দেন তো, আমার যে গজলটা লেখা একটুখানি গাইলাম, এটা কি খারাপ না ভালো? মজা না? খুব মজার না? আরেকটা গাইবে একটু পরে, এই আলোচনাটা একটু মোটামুটি কাছে আসি। আলহামদুলিল্লাহ বলেন। চলে যাবেন? তাবারুক আছে? আছে? আলহামদুলিল্লাহ। দেখছেন নি কুলার মধ্যে থাকা ধানের ফজিলত কি? তাবারুক কি জানেন? আপনি তো মনে করেন আর অমুকের বাড়িতে চাল দিয়ে বিরিয়ানি করছে। তাবারুক কি জানেন? এটা হলো রোগের শেফা। আপনি যদি নিয়ত করে খাইতে পারেন, এই তাবারুক খাওয়ার কারণে এটা কি হয়ে যাবে, আপনার রোগ থেকে মুক্তি পাবেন। কেন জানেন? কারণ ইবাদতের পরে যেটা ভক্ষণ করা হয় এটাই হয় তাবারুক। দেখবেন একজন গরিব মানুষ যদি 2 প্যাকেট বিস্কিটও নিয়ে যায়, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়া বলবে আপনারা সবাই বসবেন, নামাজের শেষে মিলাদ আছে এবং তাবারুক আছে। ঠিক না? ঠিক। এটা বিস্কিটের প্যাকেট চা দোকানে যখন থাকে এটা 3rd ক্লাস, কোন ক্লাস? কিন্তু মসজিদে যখন জুম্মার দিনে ঢুকে এটা হয় 1st ক্লাস। তাবারুক। জোরে বললে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, জিকির তোমরা কেমন করে করবে রে চানখা বললার মানুষ, আমার ভাই বাবারা তোমরা শোনো, এখন তো শীতের দিন, কয়দিন পরে আমরা দেখতে পাবো বন্ধু গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, আমার নবীজি শীতের দিনে বন্ধু বের হলো। এই তুমি কি আমার ওয়াজ শুনতেছো? তোমার তো বেশি শোনা দরকার। আমার নবীজি শীতের দিনে বন্ধু বের হলো। বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতাগুলো, খেয়াল করেন বন্ধু, ও চানখা বললার মানুষ, ও বন্ধু তোমরা হৃদয় থেকে বলছে, তোমরা একটু খেয়াল করো। আমার নবীজি কত গুরুত্বপূর্ণ হাদিস। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিলেন, শীতের দিনে বের হওয়ার পরে নবীজি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার নবীজি 2টা গাছের ডাল ধরলো। গাছের ডাল ধরার পরে এবার আবু যর, যিনি হাদিসের রাবীকে একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। রে আবু যর আমার উম্মত গুলো আল্লাহ
আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন সেজদার মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন কপালটা লাগিয়ে দেয় রে, ও বন্ধু আমার, আল্লাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। দাদা ভাই, গাছের পাতা যখন ঝরে আপনারা কেমন দেখেন? গাছটা শূন্য কিনা? তারপরে যখন পাতাটা গজায় কত মিষ্টি লাগে রে। এটা ফলের গাছ হোক বা না হোক, যখন নতুন পাতা গজায় গাছটার দিকে তাকাইলে প্রেম ভালোবাসা মায়া লাগে রে। ঠিক প্রত্যেকটা মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনে গুনাহগুলি মাফ হয়ে যায়, তখন মনে হয় সে নূরানি মানুষ। আল্লাহ গো, আপনার কাছে আমার নবীর কাছে জানতে চাইলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটি? আমার আল্লাহ, আমার নবীজি জানিয়ে দিলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন তারপরে হলো মা বাবাকে হৃদয় উজাড় করে ভালোবাসা সম্মান করা। নামাজ যেমন ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ রে। মা বাবার কলিজায় আগুন দেওয়া বন্ধ, হারাম। আগুন দিও না। তোমার পুরো বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই বন্ধু কি হয়ে যাবে? ডিমলিশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কি? আমার নবীজি বললেন দিনের জন্য যুদ্ধ করা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু কি করা? নামাজ। মা বাবার সাথে ভালো আচরণ, মধুর আচরণ, প্রেমময় আচরণ। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যুদ্ধ করতে হবে। এখন আর আপনার হাতে লাঠি নিতে হবে না, অস্ত্র নিতে হবে না। এখন আপনার যুদ্ধ হলো বন্ধু অন্তর দিয়ে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা সবাই সৈনিক, আপনারা সবাই যোদ্ধা, আপনারা আপনাদের হৃদয়ের যুদ্ধে বিজয়ী হয়েছে। ও বন্ধু, যারা আসতে পারলো না তারা পরাধীন। কাল হাসরের দিনে বসবে তারা, তাদের হাসর যে কত কঠিন। এবার আসেন, এই যে বন্ধু আমরা আল্লাহর হক আদায় করব, কি করব? হক আদায় করব। এখন হক তো আদায় করছি, কিন্তু আমাদের চারিত্রিক পরিবর্তন আসছে না। আসছে। আমরা এই নামাজটা পড়ার পরেও বন্ধু বান্দার হক কন্টিনিউ নষ্ট করতেছি। তার কারণ আমরা নামাজটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি না। আমার দিকে তাকান। এরে ভাই, আমাকে ডিস্টার্ব করে না, কথা বললে আমি ওয়াজ করতে পারি না, আর কথা বললে বেয়াদবি হয়তো। এটা তো আল্লাহ হাবিবের কথা, তোমরা শোনো। এখন কত গুরুত্বপূর্ণ কথা বন্ধু, আমার দিকে তাকান। এখনকার সময়ের মানুষের নামাজ পড়ার পরও, বিশেষ করে ইয়াং যুবকেরা, আমি তোমাদেরকে নিয়ে বেশি শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বন্ধু বেশি চিন্তিত। তার কারণ এই দাড়ি পাকা মুরব্বীদের আমল নামা ঘাটলে অনেক আমল পাওয়া যাবে রে, কিন্তু বর্তমান সমাজে ম্যাক্সিমাম যুবক যুবতীর আমল নামা ঘাটলে কোনো আমল পাওয়া যায় না। তারা ধ্বংস হয়ে গেছে রে, তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বেঈমান কাফেরদেরকে লালন করতে করতে। আর লালন করার জন্য অভিশাপ হলো এই মোবাইলটা। তোমরা কেমন ক্ষতির মধ্যে আছো আমি তোমাদেরকে বলি, কষ্ট পাইও না, শিখে যাও। নামাজটা কবুল না হওয়ার কারণ হলো বর্তমান যুবকদের সর্বপ্রথম হলো জিন্স প্যান্ট। আমার দিকে তাকাও। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। পুরুষের পর্দাটা হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কোরআন থেকে বলছে, হাদিস নয়। জাল বলার সুযোগ নাই। আমার দিকে তাকাও। খারাপ লাগে না? শুনতে ভাল লাগে? আমি তোমাদেরকে বাঁচাইতে আসছি, আর হয়তো বা দেখা নাও হতে পারে, আবার হতেও পারে। আমার দিকে তাকাও বন্ধু। এদিক দিয়ে উপর দিয়ে নাভি বরাবর থাকবে রে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে বুড়া হোক, জোয়ান হোক, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক না কেন, এই নাভি বরাবর উপর দিয়ে আর নিচে দিয়ে টাকনুর উপরে রাখা বন্ধু, এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। ঠিক। এটা বলছে কে?
আল্লাহ এখন তোমরা আমার দিকে তাকাও, তোমরা যখন জিন্স প্যান্ট এবং গঞ্জি পরে যখন নামাজে দাঁড়াও, শার্ট পরে দাঁড়াও, গেঞ্জি পরে দাঁড়াও, আমি নিজেও দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় যখন মসজিদে বন্ধু নামাজে দাঁড়িয়েছি, আমি দেখতে পেয়েছি রুকু যখন দেয় জিন্স প্যান্ট পরে একটা যুবক আরেকটা যুবক পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি কি ভুল বলছি? কেন দেখতে পায়? এই জিন্স প্যান্টটা কিন্তু একটা ইমানদারের জন্য পারফেক্ট নয়, এটা একজন বেঈমানের জন্য পারফেক্ট। কারণ আমি আগে বলেছি, আয়াত আবার পুনরাবৃত্তি করতে চাই না, পুনরায় বলতে চাই না, সময় লেগে যাবে বন্ধু। আমি আগেই বলেছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইয়া সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। 3 ধরনের পোশাক, আমার দিকে তাকাও। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক। যেমন আজকে আমি একটু সেজে গুজে আসছি, কারণ আমি তো জান্নাতের বাগানের মেহমান এবং চিফ গেস্ট। কথা বলে না কেন? এটা হলো সাজের পোশাক। এই সাজের পোশাকটার মধ্যে বন্ধু লজ্জাস্থানও ঢাকা আছে, সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই যে আমার ভাই আজকে সাজের পোশাক পরেছে, উনি সাজের পোশাক পরেছে, ঠিক কিনা? কিন্তু এটার মধ্যে তাকওয়ার পোশাক আছে রে। এটা উপর দিয়া পায়জামাটা নাভি বরাবর, আমারটা নাভির 1 আঙ্গুল 2 আঙ্গুল উপরে, আর টাকনুর অনেক উপরে, দেখেন উপরে কিনা। এটার মধ্যে পর্দাও আছে, সাজও আছে, তাকওয়াও আছে। আমার আল্লাহর কাছে পছন্দ হলো তাকওয়ার পোশাক। বলে হুজুর ক্ষতি কি? একটা ছেলে সায়েন্টিফিকদের গবেষণা, অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে পুরুষেরটা থাকতে হবে টাকনুর উপরে এবং নাভির উপরে। কারণ নাভির নিচে থাকলে লজ্জাস্থান ঢাকা যায় না, লজ্জাস্থান ফাঁকা যায়। নাভির নিচের অংশকে লজ্জাস্থান কিনা? সামনে এবং পিছনে। এই জিন্স প্যান্ট যারা পরে দেখবেন তাদের লজ্জাস্থান দেখা যায়, তারা আল্লাহর হুকুম মানলো না, কত বড় অপরাধী হয়ে গেল। কি তার রেকর্ডে লাইনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কৌড়ি বানাইলা সফিউল্লাহ, তুমি কৌড়ি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান বন্ধু, বিরক্ত হইেন না। কত গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো বর্তমানে আমাদের বাচ্চাদের গজব। জি ঠিক। গজব কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, একটু আগে তিন ধরনের 3টা কোয়ালিটির কথা বলেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার দিকে তাকান। কাল হাসরের দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে কোনো মায়া করবে না। হুজুর তারা কারা গো? এর মধ্যে যুবকেরা রে, ও ও আমার চানখা বললার যুবক বন্ধু, তোমরা সবাই শোনো। এর মধ্যে একটা শ্রেণীর পুরুষ থাকবে রে, যারা অহংকার করে করে নাভির নিচে এবং টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলে না? 2 নাম্বার হলো মানুষকে উপকার করে খোটা দিয়েছে। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলে বন্ধ ব্যবসা করে কাস্টমার থেকে টাকা নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে জিন্স প্যান্ট পরলে লাভ না লস? লস। বুখারী শরীফের মধ্যে এসেছে, যে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে টাকনুর নিচে পোশাক পরবে রে, তার ঠিকানা হবে জাহান্নাম।
এবার আসেন, নামাজ, আমরা যে নামাজ পড়ছি, নামাজের সমস্যা, একটা সমস্যা আমি তুলে ধরছি বড়, যেটা বর্তমান সময়ে বন্ধু, আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেল, তিনি আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। এবার বন্ধু তিনি আবার ওযু করে আসলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। যুবক, তোমরা যদি বুদ্ধিমান হও, এটা তোমাদের জন্য বড় একটা নিয়ামত। দুইবার তিনি ওযু করে আসলো, তৃতীয়বার আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি বন্ধু ওযু করতে চলে গেল। ওযু করতে যখন চলে গেলেন, এবার একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলছেন ওযু করার জন্য? আমার নবীজি আবার ডাক দিয়ে বললেন, ওযু করতে বলার কারণ হলো, সেই যে পোশাকটা পরে নামাজ পড়তেছে, এই পোশাক পরে যদি কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়ে, নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে বন্ধু, নামাজকে নামাজ হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাইতে চাইলে আপনার শারীরিক পবিত্রতা লাগবে, অন্তরের পবিত্রতা লাগবে, ইভেন পোশাকের পবিত্রতা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। আপনি কি খেয়াল করছেন বিষয়টা? এখন আপনি মনে মনে বলবেন, হুজুর এখন থেকে জিন্স প্যান্ট পরাবো, ছাড়বো না, নিচে দিয়ে প্যান্টটাকে বটে দিব। আমি বলবো, নিচে দিয়ে আপনি প্যান্টটাকে বটে দিবেন, সমস্যা নেই, কিন্তু উপরে তো তুলতে পারবেন না, কারণ এটা ক্রিয়েট করা হয়েছে স্মল আকারে। এটাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে ছোট্ট করে। বেঈমান কাফেররা জানে এইভাবে মুসলমানকে আরেকটা জায়গা থেকে সরাইতে পারবো।